আসসালামু আলাইকুম, স্বাগত সকলকে বিএসএল এগ্রো চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব একজন নতুন খামারি কোন জাতীয় মুরগি দিয়ে শুরু করলে তার জন্য ভালো হবে। এটা ব্রয়লার নাকি সোনালী, কোনটা ভালো হবে তার জন্য, এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে এখন আছি আমাদের নিজস্ব একটি সোনালী খামারে। এখানে আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব, পাশাপাশি আমাদের ব্রয়লারের অভিজ্ঞতা আছে। যে নতুন খামারি তার জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মুরগি বাঁচিয়ে রাখা। তো সেক্ষেত্রে আপনি ব্রয়লারের তুলনায় সোনালী কিন্তু মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা মর্টালিটির হার অনেকটা কম হয়। যেহেতু এটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং মর্টালিটির হার কম, সুতরাং যে নতুন খামারি আছে সে চাইলেই শুরুতে এই সোনালী দিয়ে তার খামারটা শুরু করতে পারে। কারণ সেক্ষেত্রে তার যে বাড়তি একটা কেয়ার, বাড়তি একটা টেনশন, বাড়তি একটা চিকিৎসার যে বিভিন্ন সমস্যা আছে সেগুলোর সম্মুখীন হওয়া, সেগুলো হতে হয়। কারণ সোনালী মুরগির নিজস্ব কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ব্রয়লারের কিন্তু আপনার অসুস্থতা শুরু হওয়ার পরে চিকিৎসার মাধ্যমেও কিছুটা কার্যকারিতা হয় এবং কিছুটা হয় না। আর সোনালীর যেটা বলা যায় যে কোনো একটা সমস্যা যদি হয়েই যায়, সঠিকভাবে চিকিৎসা নিলে 95 থেকে 98% সেই সমস্যা সমাধান করা যায়। কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে একটা সমস্যা বা একটা রোগ শুরু হলে কিছু বা মুরগি মাইনাস হবেই। তো সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতার থেকেও এই সোনালী মুরগিটাকে নতুন খামারির জন্য যথেষ্ট পারফেক্ট। দ্বিতীয়ত হচ্ছে নতুন খামারি অনেক ক্ষেত্রে বোঝে না যে সঠিক যত্নটা কিভাবে নিতে হয়। অনেক ক্ষেত্রে সঠিক যত্ন নিতে গিয়ে অতিরিক্ত যত্ন করে ফেলে। তো ওই ক্ষেত্রে ব্রয়লার মুরগিটা যেহেতু খুবই সেন্সিটিভ এবং মানে খুবই সংবেদনশীল, সেক্ষেত্রে একটু যদি ব্রয়লার মুরগির সমস্যা হয়, যেমন তাপ অনেকটা বেড়ে যাওয়া বা তাপ অনেক কম থাকা, এরকম সমস্যা দেখা দিলে ব্রয়লার মুরগি অনেক ক্ষেত্রেই অনেক মাইনাস হয়ে যায়। কিন্তু সোনালী মুরগি এরকম প্রতিকূল পরিবেশেও কিছুটা সার্ভাইভ করতে পারে। সোনালী মুরগির গ্রোথও কিন্তু একদম খারাপ না, কারণ সোনালী মুরগি আমার এই মুরগিগুলো বয়স প্রায় 37 দিন, এর ভিতরে 1 কেজির বেশি আছে বর্তমানে। যদিও ব্রয়লার মুরগি এই সময় থাকতো 2.5 থেকে 3 কেজি, কিন্তু এই ব্রয়লার মুরগির দামটাও তো অনেকটা কম। সোনালী মুরগির দামও কিন্তু বাজারে ভালো আছে এবং সোনালী মুরগি শুধু মাংস হিসাবেই না, এটা রোস্ট হিসাবে ব্যবহার করা যায় এবং অনেকে এখন দেশি মুরগির সাথে সোনালী মুরগি খুচরা বাজারেও কিনে নিয়ে পালন করে থাকে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। এছাড়া সোনালী মুরগির আরেকটা যে বড় সুবিধা সেটা হচ্ছে ওরা একটু চঞ্চল, মানে ওদেরকে দেখতেও অনেকটা ভালো লাগে। যারা নতুন খামারি আছেন তাদের অনেকটা মনের যে প্রেষণা সেটারও দরকার আছে। ব্রয়লার মুরগি কেমন একটা থমথমে মানে থমথম হয়ে যায়, কেউ বড় হওয়ার পরে খুব একটা লড়াচড়া করে না। আর তাছাড়া বর্তমান যেহেতু শীত, এই শীতের সময় ব্রয়লারের তো শরীরের নিজস্ব ঠিকমতো পালকই থাকে না। তো ওদের শীতে তার খামারটা গরম রাখার যে লড়াই, সেটা নতুন খামারের জন্য খুবই কষ্টদায়ক। কারণ পর্দা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে কি পরিমাণ বাতি রাখতে হবে, এবং ইলেকট্রিক বাতি দিয়ে খামার উত্তাপ করা অনেক কঠিন। এক্ষেত্রে কিছু প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করতে হয়, বাইরে থেকে বাতাস প্রতিরোধের জন্য কিছু আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হয়। সেটা একজন নতুন খামারের জন্য জানাটা খুবই কষ্টদায়ক। তবে মনে হতে পারে যে একটা ট্রেনিং নিলে বা অন্য খামারের পরামর্শ নিলে, কিন্তু নিজ থেকে যে অভিজ্ঞতা সৃষ্টি হয় সেটা অন্য খামারের পরামর্শের মাধ্যমে কিংবা ট্রেনিং নিয়ে সেটা করা যায় না। সেক্ষেত্রে যারা নতুন খামারি থাকবেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে প্রথম 1-2 বার সোনালী দিয়ে শুরু করবেন। এই সোনালীর মাধ্যমে আপনার যে অভিজ্ঞতা যেটা এবং জানার যে ব্যাপারগুলো সেটা হয়ে যাবে। তারপর যখন আপনি অভিজ্ঞ হবেন তখন ব্রয়লার হাত দেন, কারণ ব্রয়লার বেশ ঝুঁকিপূর্ণ, মানে এটা খুবই একটা জুয়া খেলার মতো। আপনি একটু ভুল করলেন, আপনার একটা বড় ধরনের লস হবে। আর সোনালীর ক্ষেত্রে যেটা হয়, আপনি কিছুটা ভুল করলে আপনার বড় ধরনের লস হবে না, হয়তো 10% 15% লস হবে, যেটা আপনি সহনশীল পর্যায়ে থাকবে। যারা নতুন খামারি আছেন তারা অনেকেই জানতে চান যে শেড নির্মাণ খরচ কেমন। কারণ আমার এই শেডটা হচ্ছে 300 মুরগির একটি শেড, আর এই শেডটা তৈরি করতে অবকাঠামো সব নিয়ে প্রায় 80,000 টাকার মতো খরচ হয়েছে। আর একটা বিষয় হচ্ছে সোনালী মুরগির উঠানোর ক্ষেত্রে আপনার একটা বিষয় বিবেচনা করবেন, সেটা হচ্ছে বাচ্চার দাম। যেমন আমার এই বাচ্চাগুলো কেনাই ছিল 50 টাকা পিস। এটা আমার এক ধরনের বলা যায় ভুল ছিল, কিন্তু অনেকদিন এই 50 টাকায় পিস ছিল, এর থেকে কম ছিল না, যার কারণে
তখন আমারও ওই সময় উঠানো দরকার ছিল, যার কারণে 50 করে উঠেছি। এখন মাত্র 20 টাকায় নেমে গেছে। আপনারা বাচ্চা ওঠানোর ক্ষেত্রেও অপেক্ষায় থাকবেন, যেহেতু আপনি প্রথমবার আর কি, সেক্ষেত্রে অপেক্ষায় থাকবেন বাচ্চাটার দাম কখন কমবে, এবং যখন একটু কম পাবেন তখন তুলে দেবেন, কারণ এই দামটা খুব গুরুত্বপূর্ণ। আমার এখানে 100টি মুরগি 50 টাকা করে হওয়ার কারণে এখানে মোট আমার খরচ হয়েছিল 5,000 টাকা, এবং এছাড়াও এখন পর্যন্ত খাবার খরচ গেছে প্রায় 16,000 টাকা। আর যারা প্রথম বাচ্চা উঠাতে চান, সেক্ষেত্রে কোম্পানিটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি কোন কোম্পানির খাবার খাওয়াবেন আর কোন কোম্পানির বাচ্চা তুলবেন। কিছু কিছু কোম্পানির বাচ্চা খুবই ভালো, এবং কোম্পানির বাচ্চার ভিতরেও আবার বিভিন্ন ধরন আছে, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আপনি কোন গ্রেডটা নিতে চান, তো অবশ্যই এ গ্রেডটা নেবেন, এটাই আশা করি। তবে এ গ্রেড আপনাকে কোম্পানি দিয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত করে নেবেন। আর আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটার গুণগত মান কেমন, মুরগির জন্য পর্যাপ্ত ভিটামিন আছে কিনা, ওর গ্রোথ আপনার কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে কিনা, আপনার খাবারের বস্তা যে দামে কিনছেন সে তুলনায় আর গ্রোথটা কেমন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি ডিলারের কাছ থেকে যখন মুরগির খাবার কিনবেন তখন একটু বেশি সতর্ক রাখবেন যে ডিলার আপনার কাছ থেকে দামটা বেশি নিচ্ছে কিনা। এইটা বোঝার জন্য আবার আপনাকে আশেপাশের যে অন্যান্য ডিলার আছে বা আপনার নিকটস্থ যে পাইকারি বাজার আছে, সেখানে গিয়েও আপনি একটু খোঁজ খবর নেবেন যে আপনার সেখানে দাম কেমন রাখছে, আপনার ডিলার কেমন রাখছে। আপনি যেখানে 50 টাকা কম পাবেন, 100 টাকা কম পাবেন বা 2 টাকা কম পাবেন, আপনি সেখান থেকেই নেবেন। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে পশু পাখির যে ঔষধের মূল্য সেটা কিন্তু অনেক বেশি। তো সুতরাং একবার অসুখ হওয়ার পরে যে আপনি এর প্রতি যে খরচটা করবেন সেটার পরিমাণটা কিন্তু অনেক হবে। তাই সবসময় চেষ্টা করবেন অসুখটা যেন না হয়। তো সেক্ষেত্রে বিশেষ করে এই মুরগিগুলার বড় সমস্যাই হচ্ছে আপনার ঠান্ডাজনিত সমস্যা। এই ঠান্ডাটা যেন না লাগে, পরিমিত গরম পানি সরবরাহ, আপনার যে খামার সেটাকে উষ্ণ রাখা, এ ধরনের পদ্ধতি অবলম্বন করবেন। আর যদি কোনো সমস্যা হয়েই যায়, সেক্ষেত্রে আপনি ডিলারের সহায়তা নেবেন, মানে ডিলারের পরামর্শ না, ডিলারের আওতায় কোম্পানির কিছু ডাক্তার আছে, সেগুলো আপনি ফ্রি ভিজিটে নিয়ে আসবেন। আর আপনি খেয়াল রাখবেন আপনার কাছ থেকে যেন টাকা না নেয়, কারণ এটা তাদের দায়িত্ব ফ্রি সরবরাহ করে, এবং তাদের মাধ্যমে আপনি আপনার ঔষধ সরবরাহ করবেন। আর একটা বিষয় যে গ্রেডটা খুবই নিশ্চিত করবেন, যেমন আমার এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, এটা কিন্তু একটা সি গ্রেডের বাচ্চা, ও খায় কিন্তু ওর সবকিছু ঠিক আছে, কিন্তু ও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় হচ্ছে না। এগুলো 1 কেজির উপর হয়ে গেছে, আর ও এখনো মাত্র 100 গ্রাম। সেক্ষেত্রে গ্রেডটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি ডায়মন্ড কোম্পানির বাচ্চা তুলছিলাম, মাত্র একটা বাচ্চা মারা গেছে এবং বাকি সবগুলোই ভালো আছে। এবং আমি যেগুলো খাবার খাওয়াচ্ছি তার ভিতরে নারিশটা আমার কাছে ভালো মনে হয়, এবং ওর খাবারটা মুরগি একটু মনে হচ্ছে মজা করে খায়, এবং গ্রোথটা ভালো হচ্ছে। মুরগির জাতটা হচ্ছে সোনালী কালার বাট, এগুলোকে বলা হয় কালার বাট। এবং আপনার যে টাইগার মুরগির নাম শুনছেন, এগুলোকে টাইগার মুরগি বলা হয়। অর্থাৎ কোনো কোম্পানি এগুলোর নাম দিচ্ছে টাইগার, কোনো কোম্পানি কালার বাট, কোনো কোম্পানি হাইব্রিড, এরকম বিভিন্ন নামে মানে সরবরাহ করে থাকে। আর এগুলোকে আমরা যখন বাজারজাত করব তখন আবার আপনাদেরকে নতুন তথ্য দেব, কিভাবে বাজারজাত করলাম, কত টাকা খরচ হলো, কত টাকা লাভ হলো। যদিও এই তো আমার শিক্ষণীয় পর্যায়ে, মুরগি যে বাঁচিয়ে রাখতে পারছি এটাই আমার জন্য লাভ। এখানে অর্থনৈতিক লাভের খুব একটা প্রত্যাশা নেই, তারপরেও বিস্তারিত এ বিষয়ের তথ্য আপনাদের তুলে ধরব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা বিএসএল এগ্রো চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।